ইসরায়েল সংকট আজ বিশ্বের অন্যতম উত্তপ্ত ও সংকটপূর্ণ বিষয়। গত কয়েক সপ্তাহ ধরে গাজার মানুষজনের জীবন নাজুক হয়ে পড়েছে। রকেটের বিস্ফোরণ আর বোমার ধ্বংসে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ ভুগছেন। ধ্বংসপ্রাপ্ত ভবনের মেঠো পথে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার করছে। এই সংঘাতের মধ্য দিয়ে গাজার মানুষ খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকটে পড়ে গেছে। হাসপাতালে রোগী ভর্তি করা কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ ও পানির সরবরাহ প্রায় বন্ধ। শিশু ও প্রবীণরা সবচাইতে বেশি বিপন্ন। গাজা স্ট্রিপ প্যালেস্টাইনের একটি ক্ষুদ্র কিন্তু ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে প্রায় 2 কোটি মানুষ একটি ছোট্ট জমিতে বসবাস করছে। এর পাশে অবস্থিত ইসরায়েল, যার সঙ্গে বহু বছর ধরে চলমান রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত এই এলাকার মানুষের জীবনকে অস্থির করে তুলেছে। বহুবার শান্তি আলোচনার চেষ্টা হয়েছে, তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠেছে। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গাজার মানুষদের সহায়তার জন্য কাজ করছে, কিন্তু যুদ্ধ নিরাপত্তার কারণেই ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে এই সংকট অব্যাহত রয়েছে এবং মানুষের দুর্ভোগ দিনে দিনে বাড়ছে, বিশেষ করে শিশু, নারী ও প্রবীণরা, যাদের সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। তারা বঞ্চিত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষার সুযোগ থেকে। এদিকে গাজার সীমিত সম্পদ ও বিদ্যমান সংকটের মাঝেও স্থানীয় চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক সহায়তাকারীরা মানবিক সাহায্যের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা জীবন বাঁচাতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। তবে সংঘাত বন্ধ না হলে এই মানবিক সংকট আরও বেশি তীব্র হতে বাধ্য। এই সংকটের সমাধান মানবিক সহমর্মিতা, সংলাপ, শান্তিপূর্ণ পথেই সম্ভব। শিশুদের হাসি ফিরে আনাই আমাদের সবার নৈতিক দায়িত্ব। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করাই হলো মানবতার মূল পাঠ। গাজা ইসরায়েল সংঘাত শুধুমাত্র ভূ-রাজনৈতিক সমস্যা নয়, এটি মানবতার এক কঠিন পরীক্ষা। বিশ্বজনীন সমাজকে এখনই এগিয়ে আসতে হবে, যাতে সঠিক সময়ে মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।